অবশেষে চকলেট ব্রাউনির রেসিপি আপনাদের সামনে দিয়েই দিলাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে মোস্ট ডিমান্ডিং একটা চকলেট ব্রাউনির রেসিপি শেয়ার করব। অনেকেই আপনারা আমার কাছে এই রেসিপিটা চেয়েছেন যে আপু রেসিপিটা শেয়ার করো। তো অবশেষে আপনাদের জন্য এই আ দারুণ মজার চকলেট ব্রাউনির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এর লুকসটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়াম্মি আর চকলেটি হয়েছে। তো চলুন এবার রেসিপিতে চলে যাওয়া যাক। শুরুতে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ লেবেল করে নেওয়া বাটার। আর এখানে সব কিছুই আমি মেজারমেন্ট কাপ দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো, কোনো গ্রাম হিসাবে দেখাবো না, যেন আপনাদের অনেক উপকারে আসে। গ্রাম হিসেবে অনেকেই গ্রাম হিসাবে দেখতে চান না, অনেকেই বলেন যে মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা মাপটা আমাকে রেসিপি হিসাবে দেখাবেন। তো আমি আজকে মাপটা একদম মেজারমেন্ট কাপ দিয়ে দেখাবো, যেন আপনারা একদম সহজভাবে এই রেসিপিটা একদম তৈরি করে ফেলতে পারেন। আর আপনারা চাইলে এই রেসিপি দিয়ে বিজনেসের কাজও করতে পারবেন যারা চান। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চকলেট। আর চকলেটগুলো আমি গ্রেটেড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। আর এখানে আমি কি ব্র্যান্ডের ইউজ করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি চকলেট ইউজ করেছি ভান হাউটেনের। আর এদিকে প্রেস্তো কোকো পাউডারটা ব্যবহার করেছি, যেটা চকলেটি ফ্লেভার। আর এই সবগুলো একসাথে আমি জাস্ট এখানে আমি নিয়ে একসাথে মেল্ট করে নেব। আর যদি চুলার আঁচ দিয়ে আপনারা মেল্ট করতে চান তাহলে একদম লো করে তারপরে চুলার আঁচে এটাকে নেড়েচেড়ে জাস্ট মিক্স করে নিতে হবে। ভালো করে একটা বাটারের সাথে সবগুলো নেড়েচেড়ে মিক্স করলে খুব তাড়াতাড়ি ইজিভাবে এটা মেল্ট হয়ে যায়। আর অবশ্যই খেয়াল করবেন যেন এটা পুড়ে না যায়, তাহলে কিন্তু বাজে একটা স্মেল আসবে। তারপরে জাস্ট মেল্ট হওয়া পর্যন্তই অপেক্ষা করবেন, বেশিক্ষণ গরম করার কোনোই প্রয়োজন নেই। সব কিছু ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবেল করে নেওয়া 1 কাপ পরিমাণ লাল চিনি, যেটা ব্রাউন চিনি বলা হয়ে থাকে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম। আর চিনি দিয়ে আর ডিম দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নেব, যেন চিনিটা খুব ভালোভাবে গলে আসে। আর চিনিটা অবশ্যই মেক শিওর করে নেবেন যেন চিনিটা ভালো করে মেল্ট হয়ে যায় এই মিশ্রণের সাথে। প্রত্যেকটা মেজারমেন্ট আপনারা একদম সেমভাবে দিবেন। আর আশা করি আপনারা একদম ফাইনাল ব্রাউনির যে আউটকাম রয়েছে সেম আসবে আর ইনশাল্লাহ। আর এরপর মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। আর এগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আবারও বলছি, মেক শিওর হয়ে নেবেন, দরকার পড়লে আঙ্গুল দিয়ে চেক করে নেবেন চিনিটা ভালো করে গলেছে কিনা। তারপরে যতক্ষণ না পর্যন্ত জাস্ট মিক্স হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মিক্স করে নিলেই হবে, ওভার মিক্স করার কোনো প্রয়োজন নেই। এখন শুকনো উপকরণগুলো জাস্ট এর মধ্যে দিয়ে দিব। তার জন্য আমি আলতোভাবে ময়দা আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ মেপে নিয়েছি। চেপে চেপে কখনোই ময়দা মেপে তারপরে দিতে যাবেন না। আলতোভাবে জাস্ট আপনারা ময়দাটা দিয়ে তার সমান করে লেবেল করে মেপে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি একদম লেবেল করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। আর এসব চালনি দিয়ে খুব ভালো করে চেলে এর সাথে জাস্ট মিক্স হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ময়দা দেবার পর কিন্তু এটা ওভার মিক্স করতে যাবেন না, জাস্ট মিক্স হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। বেশি মিক্স করলে কিন্তু এটার যে থিকনেসটা সেটা ফ্লাফি হবে না। তো এখানে আমি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি স্কোয়ার সাইজের একটা মোল্ড নিয়েছি। আর এটার মধ্যে আমি সম্পূর্ণ বেটারটা উপর থেকে ঢেলে দিলাম। আর এই মোল্ডের উপরে কিন্তু আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আর ঢেলে দেওয়ার পর আমি জাস্ট একটু সমান করে দেওয়ার ট্রাই করতেছিলাম। আর এর উপরে আমি এক্সট্রাভাবে আমি কিছু চকলেট চিপস নিয়েছি। চকলেট চিপসটা কিছু অল্প পরিমাণে কোকো পাউডার দিয়ে মিক্স করে তারপরে একটা চালনি দিয়ে এক্সট্রা কোকো পাউডারটা ঝেড়ে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে জাস্ট এই উপরে আলতোভাবে এই চকলেট চিপসগুলো দিয়ে দিয়েছি। এক্সট্রা এই চকলেট চিপসগুলো উপরে যেটা দিয়েছি এটা কিন্তু অপশনাল টোটালি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটার সাথে কোনো টেস্টের ডিফারেন্ট আসবে না। আর এটা দিলে কি দেখতেও সুন্দর লাগে, আর এক্সট্রা চকলেটের কারণে তো বুঝতেই পারছেন এক্সট্রা একটা মজা থাকেই। আর এই তো কেকটা আমি 175 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন রেখে কেকটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। আমার 20 মিনিট লেগেছে, এর বেশি লাগার প্রয়োজন পড়ে না। আর কেকটা ব্রাউনি এমনিতেও খুব বেশি বেক করতে হয় না।
ব্রাউনির টুথপিক দিয়ে যখন চেক করবেন একদম ক্লিন আসবে না, হালকা একটু লেগে থাকবে। সেই অবস্থায় ব্রাউনিটাকে নামিয়ে ফেলতে হবে। একদমই বেশি বেক করা যায় না। এটা হচ্ছে ব্রাউনির বিশেষত্ব। এই তো কেকটা আসলে ব্রাউনিটার আউটকাম কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ব্রাউনিটা এতটাই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমার ডেলিভারি দেওয়া ব্রাউনির আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই আপনারা বাসায় বানিয়ে আমাকে অবশ্যই ভিডিওতে আ কমেন্ট সেকশনে অবশ্যই পিক শেয়ার করবেন যে আপনাদের ব্রাউনিটা কেমন হয়েছে। আশা করি 100% আপনারা রেজাল্ট পাবেন। কেউ নিরাশ হবেন না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই মন্তব্য করবেন যে এই ব্রাউনিটা কেমন হয়েছে। আর বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।